তোমার দুরন্তপনার ছেলেবেলাতে তুমি বরাবরই ছিলে অগ্রজ। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, ছোট ভাইদেরকে ডেকে তোলা ছিল তোমার প্রাত্যহিক অভ্যাস। দায়িত্বপনার মাঝে ডান পিঠে স্বভাবেও ছিলে অগ্রজ। তাই তো বুঝি আউসাপের ব্রাশ দিয়ে ব্রাশ করা, কিংবা জুতা পায়ে গলানো, অথবা তারই স্কুল ড্রেস পরে স্কুলে যাওয়াই ছিলে তুমি সমান পটু। আউসাপকে দুষ্টামি ভরা শাসন যেমন ছিল, তেমনি সুযোগে আউসাপের বকুনিও হয়েছে তোমার সাথী। ভাইয়া, ব্রাশটা কি তোমার? আমার প্যান্টটা পরেছো কেন? সেই দিনের গল্পটা বলি। 2029 অগাস্ট, যেদিন আহনাফ প্রথম পৃথিবীতে এসেছো, তখন তুমি যখন প্রথম আমার কাছে আসলে, আমার কোলে যখন আসলে, ফার্স্ট কাজ তুমি একটা মিষ্টি করে একটা হাসি দিলে। ডাক্তার রানা খুব অবাক হয়ে বললো, ও মাই গড, দ্য বয় নোজ হিজ মম। তখন তুমি অবাক হয়ে ডাক্তারদের দিকে তাকাচ্ছ, আমার দিকে তাকাচ্ছ, আমিও অবাক হয়ে তোমার দিকে তাকাচ্ছি। আমি এর আগে কখনো কোনো বাচ্চাকে বরণ করার পরে এভাবে হাসতে দেখিনি। তোমাকে দেখলাম, সেই মিষ্টি হাসি। তারপর যখন তোমার বাবার সাথে তোমার প্রথম দেখা হলো, সেই দিনও তুমি এত কিউট একটা হাসি দিয়েছো। ও মাই গড, আই লাভ ইউর স্মাইল বাবা, লাভ ইউ বাচ্চা। ঘোড়ার প্রতি ভালোবাসায় তুমি ছিলে অন্তপ্রাণ। সহিস কিংবা রাইডার হতে না পারার দুঃখের সুর আজও কোথায় যেন বাজে। তাই তো সাভার প্যারেড গ্রাউন্ডের ড্রামের বিট, ট্যাঙ্কের গর্জন, পায়ের তাল, বিমানের রঙিন ধোয়ায় ফ্লাই পাস্ট কিংবা মনোমুগ্ধকর প্যারাট্রুপিং তোমাকে আকর্ষণ করেনি। কেননা মন বুঝি তখনও বেঁধেছিল সাভার ইকুইটেশন স্কুলের থরোব্রিড ঘোড়ার টানে। ঘোড়া না পাওয়ার কষ্টে নিজে ঘোড়া সেজে ছোট ভাইদেরকে রাইডার বানিয়ে সুপ্ত স্বপ্ন পূরণ বুঝি তাদের চোখেই দেখেছিলে। একবার খুব বৃষ্টি হচ্ছিল, এমন ঝুমুর ঝুমুর বৃষ্টি যে পাশে বসে থাকা মানুষটার কথাও পরিষ্কার করে শোনা যায় না। সেই বৃষ্টি দেখে তোমার হঠাৎ খুব ইচ্ছে হলো বৃষ্টিতে ভিজার। আমি বললাম, যাও ভিজো। আর আমার কথা শুনে নানা নানু তো অবাক, মাথা খারাপ নাকি? এমন বৃষ্টিতে ভিজলে মাথায় তো পানি পড়লে বৃষ্টির তো জ্বর আসবে। তখন তোমার বয়স 2 বছরও হয় নাই। আমি তখন ভাবলাম, ঠিক আছে যাও ভিজো, কি আর হবে। তারপরে সেই বৃষ্টিতে যে তুমি যে মনের আনন্দে আছাড় খেয়ে পড়লে, সেই আছাড় খেয়ে কিসের ব্যথা কিসের কি, তুমি তো দিব্যি খুশিতে নাচানাচি করছো, গড়াগড়ি করছো, হাত পা ছুঁড়ে তালি বাজিয়ে বাজিয়ে মজা করে বৃষ্টিতে এমন মজা করছো তুমি। তারপরে তুমি আর কোনো দিন বৃষ্টি দেখে ভিজতে চাও নাই। ক্রিকেট কিংবা ফুটবল খেলায় কখনো পিছিয়ে ছিলে না। খেলতে খেলতে খেলায় মজে জানালার কাঁচ ভাঙা, মায়ের পছন্দের শোপিস ভাঙা, কিংবা মায়ের বকুনি খাওয়ার ভয়ে ফুলের টব ভেঙে সুনিপুণ হাতে সুতা পেঁচিয়ে বা আঠা দিয়ে জোড়া লাগানোর প্রচেষ্টাতেও শেষ রক্ষা হয়নি কখনো। গাছের পরিচর্যায় পানি দিতে গিয়ে মায়ের সূক্ষ্ম চোখে এড়ায়নি তোমার সেই শিল্পকর্ম। এত কিছুতেও তোমার দুরন্তপনায় পড়েনি কোনো ছেদ।
সাইপ্রাসের বাসার ছাদে কাগজ পোড়ানো খেলতে গিয়ে ইনসুলেশনের ক্ষত আজও সাক্ষী হয়েছে। হ্যাপি বার্থডে আমার ভাই, এত কিছু করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ঘড়ি কিনে দিয়েছো আর অনেক কিছু কিনে দিবা, কিন্তু এটা ফিউচারের জন্য। কিন্তু হ্যাপি বার্থডে আমার ভাই। তোমার অন্তর্মুখী প্রতিভা প্রকাশে তুমি বরাবরই ছিলে লাজুক। মায়ের পীড়াপিড়িতে ক্লাস 5-এর মর্নিং গ্লোরি স্কুলে রচনা প্রতিযোগিতার কথা ভোলনি বোধ হয়। ছোট হয়েও বড় ভাইদের মাঝে দ্বিতীয় পুরস্কার পাওয়া বুঝেই তোমার অন্তর্মুখী প্রতিভারই বহিঃপ্রকাশ। ছোটবেলা থেকেই অনুজদেরকে দায়িত্ববোধের সাথে গড়ে তোলা ছিল তোমার কাছে খেলার মতো। সাইপ্রাসের বৃদ্ধাশ্রমের সেই বৃদ্ধার কথা মনে আছে, যাকে দেখাশোনা ছিল অন্যান্যদের জন্য ততটাই কষ্টসাধ্য যতটা সহজতর ছিল তোমার জন্য স্বভাবজাত দায়িত্ববোধে তাকে নিয়ন্ত্রণ করা, যেটা তুমি করেছিলে তোমার অবসরে স্বেচ্ছাসেবক হিসেবে, যখন তোমার বন্ধুরা হয়তো বুঝি লং ড্রাইভে কিংবা আড্ডাতে নিমজ্জিত। হ্যাপি বার্থডে, হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আর হ্যাপি বার্থডে আনাপ। তুমি আমাকে এত কিছু দিয়েছো, সব জন্য থ্যাংক ইউ। তুমি একটু বোকা হলেও ঠিক আছো। আর তুমি এখন 20 বছর না? ওকে, তুমি পুরোপুরি এখন একটা অ্যাডাল্ট হয়ে গেলা। তো বেলাও তোমাকে হ্যাপি বার্থডে উইশ করতে চাই, কিন্তু একটু গাধা আছে, এই জন্য পারে না, কিন্তু সমস্যা নেই। তো তোমার জন্য আমরা একটা গান গাবো এখন। আমি প্রবলি এখন ওইখানেই আছি, তাকায় আছি, সব দেখছি। সো আমিও তোমার জন্য তখন আবার একটা গাবো, কিন্তু এখনের জন্য এটা শুনো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Ratna. Happy birthday to you. চশমার ফ্রেমে ভর করে নিজেকে বড় হিসেবে উপস্থাপনায় তোমার চেষ্টার অন্ত ছিল না। তাই বুঝেই বাবা মা নিয়েছিলেন ডাক্তারের কাছে, যিনি আগে থেকেই জেনেছিলেন তোমার সুপ্ত বাসনার কথা। বাবা মাকে বোকা বানিয়ে চশমা প্রাপ্তির পর নিজেকে বড় হিসেবে উপস্থাপনায় যখন তুমি ব্যস্ত ছিলে, তখনও জানোনি তোমার ইচ্ছা পূরণে বাবা মার অনুরোধেই ডাক্তারের দেয়া চশমাটি ছিল 0 পাওয়ারের। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Antas Potas. Happy birthday to you. Happy birthday,
happy birthday, Kobe. You are the meanest friend of mine, but with big heart and ambition, those. Happy birthday and enjoy the day, brother. Happy birthday, Anna. I hope you have an amazing year and you get all the happiness and success that you deserve. Keep making us proud like you always do. Happy birthday, Hanaf. I hope you're doing well, dost. Thank you for being such an amazing friend from the very beginning. I wish you all the best. I love you and I miss you. Hope to see you soon. Anaf Abrar Kabir. Happy birthday, dost. So, you're finally 20, huh? Man, life just got real. Happy birthday to you, uncle. Happy birthday to you, boro bhai. Happy birthday to you, boro bhai. Happy birthday to you, boro bhaiya. Happy birthday to you, boro bhai. Hello, Ahnaf. Hello, Ahnaf. This is Mario and Nikki from Cyprus. From Cyprus. তোমাকে জন্মদিনের শুভেচ্ছা আখনাফ। তোমাকে জন্মদিনের শুভেচ্ছা আখনাফ। Hope our pronunciation is good in Bengali. We love you very much and we miss you. And we like to see you soon. Hope whenever you travel, you know you have a home to come to. We miss you a lot, Ahnaf. And we wish you... Uncle, how are you? Happy birthday to you, uncle. Happy birthday to you, uncle. Happy birthday, uncle. Assalamu alaikum, uncle. Happy birthday to you. 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 Happy birthday to you. Happy birthday to you, Anna. Happy birthday, dear Ahna. Happy birthday to you. Hi there and welcome to the Ahnaf News. Today I'm going to talk about the school is reopening again and how are people feeling. সবার প্রথমে আমরা আমাদের সাথে কথা বলতে চাই আমাদের অতি পরিচিত ছেলে আজরাফ আবু কবির। তো আজরাফ, আসসালামু আলাইকুম। তো আজরাফ, আপনার কিরকম লাগছে স্কুল শুরু হয়েছে বলে? অনেক ভালো। কোনো কিছু বলতে চান আপনি আপনার স্কুল শুরু হয়েছে বলে? হ্যাঁ, যদি আমরা আমাদের স্কুলে পড়ি আমরা অনেক কিছু জানতে পারি। এটা কি আপনার ভালো লাগে? হ্যাঁ। আমার না একদম স্কুলে যেতে ভালো লাগে না। আপনি কি মনে হয় আপনি কি স্কুলে যেতে মজা লাগে? হ্যাঁ, যদি আমরা স্কুলে যাই আমরা বড় হয়ে ভালো মানুষ হতে পারি। That's a very nice quote. And cameraman and all the দর্শক আপনারা দেখেন এরকম
এরকম ভালো ভালো মানুষ দেখে দরকার আমাদের আজকে পৃথিবীতে, বা ওইসব মানুষের যারা পড়ালেখা ছেড়ে ক্লাস ছেড়ে মানুষের জন্য অন্য কোথাও যায়, স্কুলে যাওয়া পছন্দ না করতে পারে, বাট পড়ালেখা করতে হবে সবাইকে। Keep a watch at Ahnaf TV. Cut. Hi there, everyone. Welcome to the Ahnaf TV. I'm Ahnaf Abrar Kabir. With the camera আছে Afsar Ahmed Kabir. A big round of applause. So, আপনি সবাই জানেন যে স্যাটারডেতে আমাদের বাসায় গেস্ট আসছে, ডার্বি থেকে অনেকে আসছে। ওদেরকে নিয়ে আজকে আমরা আমাদের খাস মেহমান সাথে কথা বলতে চাই, এবং আমাদের খাস মেহমান সবসময়ের মতো মিস্টার আব্দুল কবির। Hi. Hi. Welcome again to our show, and your heartiest welcome. So, ওই বাসায় স্যাটারডে গেস্ট আসছে, আপনার কেমন লাগছে এটা নিয়ে? অনেক ভালো। যদি একটা মানুষদের বাসায় একটা গেস্ট আসে, তাদেরকে অনেক ভালো হয়ে থাকতে হবে। যদি তারা ভালো না হতে পারে, তারা বড় হয়ে কি হতে পারবে তার তো কিছু জানবে না। আপনি বলতে যাচ্ছেন যে তো আমাদের বাসায় গেস্ট আসলে আমাদের আসলে ভালো বিহেভ করতে হবে, কারণ আমাদের বড় হয়ে যে কোনো সময়ের মধ্যে হেল্প লাগতে পারে। আমি যদি আমরা ওর সাথে খারাপ বিহেভ করি তাহলে এটি হতে পারে বড় হলে হয়তো সাহায্য করবেন আমাদের, ওর সাথে বিয়ে দিতে তারা আমাদের ফ্রেন্ড হতে পারবে, আমাদের বড় হয়ে আমাদের কোনো ফ্রেন্ড কল থাকবে, ওরা আমাদের বাসায় এসে বোর হলো, ওরা আমাদের বাসায় কখন আসবে, এবং আমাদের অনেক গুণাও হবে।